আদার অনেক স্বাস্থ্যগুণ আছে, তবে আদার গুণ জানার পরই কেউ যদি মুড়ি মুড়কির মতো আদা খেতে শুরু করেন তাহলে কিন্তু মারাত্মক বিপদ অপেক্ষা করছে আপনার জন্য। কারণ আদা যেমন অনেক ক্ষেত্রে শরীরের পরম বন্ধু, আবার কিছু ক্ষেত্রে তার শরীরের চরম শত্রুও হতে পারে। তাই জেনে নিন কারা আদার ধারে পাশেও যাবেন না এবং আদাকে যতটা পারবেন এড়িয়ে চলবেন। আদা খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে, তাই কারো যদি শরীরের ওজন কম হয় সেক্ষেত্রে আদা খুবই কম খাওয়া উচিত। কারণ আদায় ফাইবার থাকে প্রচুর পরিমাণে, যা শরীরের পিএইচ লেভেল বাড়াতে সাহায্য করে। এর ফলে হজমের প্রক্রিয়া খুবই ভালো হয়, কিন্তু অতিরিক্ত মাত্রায় পিএইচ লেভেল বাড়লে ওজন আরও কমতে থাকে। তাই ওজন বাড়াতে চাইলে আদা বেশি না খাওয়াই ভালো। শরীরে রক্ত চলাচল করতে সাহায্য করে আদা, ফলে যাদের ওজন বেশি ও ডায়াবেটিস আছে তাদের জন্য আদা কিন্তু খুবই উপকারী। কিন্তু যাদের হিমোফিলিয়া রোগ রয়েছে তাদের জন্য আদা প্রায় বিষের সমান। তাই আদা কতটা খাবেন সেটা বুঝে খান, এবং এই রোগগুলি থাকলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে যে কোনো খাবার গ্রহণ করবেন। আবার গর্ভাবস্থায় আদা না খাওয়াই ভালো। আদায় বেশ কয়েক ধরনের স্টিমুল্যান্ট রয়েছে যা শরীরের পেশি মজবুত করে, ফলে অন্তঃসত্ত্বা মহিলাদের আদা এড়িয়েই চলা উচিত, বিশেষ করে গর্ভাবস্থার প্রথম 3 মাস। আদা খেলে কিন্তু অতিরিক্ত বুকে ব্যথাও হতে পারে, তাই যাদের মাঝে মাঝেই বুকে ব্যথা হয় তারা আদা কিন্তু এড়িয়েই চলুন। যখন বিশেষ কোনো ধরনের ওষুধ খেতে হয় তখন এর সঙ্গে আদার শত্রুতা আছে কিনা তা চিকিৎসকের কাছে জেনে নেওয়া অবশ্যই উচিত। যারা ডায়াবেটিস কিংবা ব্লাড প্রেশারের ওষুধ খান তাদের জন্য আদা বেশ ক্ষতিকর, কারণ এই দুই অসুখের জন্য যে ওষুধ ব্যবহৃত হয় তার সঙ্গে আদার রাসায়নিক বিক্রিয়া ঘটলে খারাপ প্রভাব পড়ে শরীরের উপর। তাই সেই বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিন এবং সঠিক নিয়ম মেনেই আদা খান। আবার আদা খেলে কিন্তু দাঁতের প্রদাহ বৃদ্ধি পেতে পারে। অনেক সময় আমরা কাশি কমাতে আদা খেয়ে থাকি, তবে সেই জন্য আমাদের দাঁতেও এর কুপ্রভাব পড়তে পারে। মুখ ও দাঁতে প্রদাহ বৃদ্ধি পায় আদা খাওয়ার ফলে। গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলের উপকার করবেন।